বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইংলিশের একদম মাত্র কয়েকটি রাইটিং তোমাদের বলবো এবং আশা রাখছি যে এই পার্ট থেকে তোমরা পরীক্ষাতে পাবে। তার আগে তোমাদের যে বিষয়টা অবশ্যই মনে করে দিতে হবে যে আমাদের এবছর কি কি আসবে। স্বাভাবিকভাবে আমাদের রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং এবং প্রেস রাইটিং, এই যে তিনটে পার্ট রয়েছে এর ভেতর থেকেই আসবে আমাদের তিনটে পার্ট। তো তোমাদের কিন্তু সব থেকে বেস্ট যেটা হবে সেটা কিন্তু রিপোর্ট রাইটিংটা করা, কারণ খুবই ইম্পর্টেন্ট কয়েকটি রিপোর্ট রাইটিং আছে এবং আশা করি যে কটা রিপোর্ট রাইটিং পড়লে খুব ভালো করে তোমরা কমন পেয়ে যাবে। তার সঙ্গে আরও একটা বিষয় যেটা তোমাদের অবশ্যই শেয়ার করতে হয় যে লেটার, অনেকেই লেটার নিয়ে ভাবছো, কিন্তু তোমাদের বলে রাখি এবছর কিন্তু এডিটোরিয়াল লেটার কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে না। তোমাদের কমপ্লেন লেটার, তারপরে তোমার ব্যাংকিং লেটার, তারপরে সাপোজ নর্মাল যে অফিসিয়াল লেটারগুলো আছে সেই অফিসিয়াল লেটার, বিজনেস লেটার, এইসব টাইপসের পার্টসগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এর কারণ হিসেবে যদি তুমি বলো যে কি আসতে পারে বা কেন এরকম বলছি, কারণ আমরা স্বাভাবিকভাবে এবছর তোমাদের রিপোর্ট রাইটিংয়ের উপর বেশি জোর দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের যে ট্রেন্ড, মানে রিপোর্ট রাইটিং আসার ট্রেন্ড, সেটা বেসিক্যালি এবছর যে বিষয়গুলোর উপর আসতে পারে তার মধ্যে ধরো উড়িষ্যা করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট, তারপরে চন্দ্রযান-3, সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গল, প্লাস্টিক প্রবলেম, রাইট রিপোর্ট অন দ্য এক্সকারশন অর্গানাইজড বাই ইউর স্কুল, এ ফেয়ারওয়েল ceremony of retired teacher, recently your school organized a magic show, write a report on it, write a report on blood donation camp, write a report on a road safety week organized by your school. These types of report, এই টাইপের রিপোর্টগুলো কিন্তু তোমাদের আসার সম্ভাবনা। এছাড়াও তোমরা অনেকেই ভাবছো যে লেটারের দিক থেকে কি করা যায়, তার মধ্যে বিভিন্ন টাইপসের লেটার আছে, তবে যারা একটু দুর্বল টাইপের রয়েছে তাদের বলবো যে তোমরা কিন্তু স্বাভাবিকভাবেই যেগুলো তোমাদের বললাম যে তোমরা রিপোর্ট রাইটিংটা একটু বেশি করে প্র্যাকটিস করো, অনেক বেনিফিট পাবে, কারণ এই টাইপসের রিপোর্ট রাইটিং একটু প্র্যাকটিস করলেই তোমরা লিখতে পারবে। তাছাড়াও রিপোর্ট রাইটিংয়ের যে নর্মাল একটা প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা ফলো করলেই তোমরা ইজিলি ইংলিশের যে রিপোর্ট রাইটিংটা রয়েছে সেই রাইটিংটা কিন্তু লিখে আসতে পারবে এবং একটা ভালো মার্কসও ক্যারি করতে পারবে। তুলনামূলক সেই জায়গা দাঁড়িয়ে তোমরা যদি লেটারের দিকে যাও সেখানে দেখা যাচ্ছে যে অনেক টাইপসের লেটার আমাদের পড়তে হচ্ছে। যদিও শুধুমাত্র বলে দিলাম যে এডিটোরিয়াল লেটার আসার সম্ভাবনা নেই, কিন্তু এডিটোরিয়াল লেটার ছাড়াও আরও বিভিন্ন প্রকার যে লেটারগুলো রয়েছে তার তো রকমারির অভাব নেই। তো সেই তুলনায় আমরা যতই বলি যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু অনেক অনেক বিষয় একটু প্র্যাকটিস করতে হয়। আর যদি তুমি লেটার লেখার ফরম্যাটটা যদি ঠিকঠাকভাবে জানো, তার সঙ্গে সাবঅর্ডিনেটিং যে বিষয়গুলো দরকার হয় সেইগুলো যদি নিজে থেকে লিখতে পারো, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কিন্তু যারা একটু দুর্বল প্রকৃতির আছো তাদের কাছে কিন্তু অবশ্যই অবশ্যই বেটার হবে রিপোর্ট রাইটিংটা। তো আমি যে রাইটিংগুলো তোমাদের বললাম সেগুলো প্র্যাকটিস করো। আর স্বাভাবিকভাবে যে টোটাল যে বিষয়টা, অর্থাৎ যে কী কী আমরা প্র্যাকটিস করব সেটা একবার একটা যেটা দেখে নেব, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। চলো এবার মেইন যে রাইটিংয়ের পার্টগুলো আছে এবং সেই রাইটিং থেকে কী কী ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো একবার দেখে নিই এবং আশা রাখবো যে এগুলো ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবে এবং পরীক্ষাতে কমন পাবে। ওকে, চলো তাহলে এবার মূল যে রাইটিংয়ের পার্টগুলো রয়েছে সেই রাইটিংয়ের পার্টগুলো একটু দেখে নেওয়া। তো বন্ধুরা, স্বাভাবিক নিয়মে যে বিষয়টাকে তোমাদের বলে রাখি, দেখো 2015-তে এসেছিল ম্যাজিক শো, 2016-তে অ্যানুয়াল স্পোর্টস, 2017-এ কি মেজর টেকেন টু লুক আফটার হেলথ, 2018-তে নির্মল বিদ্যালয় অভিযান, 2019-এ এডুকেট ফর গার্ল চাইল্ড, 2020-তে ট্রি প্লান্টেশন, 21-এ তো পরীক্ষা হয়নি, তারপরে 2022-এ এডুকেশন ফর গার্ল চাইল্ড, 2023-এ ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, 2024 আমাদের এবারের পরীক্ষা। তো স্বাভাবিকভাবে রিপোর্ট রাইটিংয়ের মধ্যে যে পার্টগুলো আছে সেগুলোই আগে বলে নিই, যেগুলো তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট এবং আশা রাখবো যেগুলো তোমরা অবশ্যই অবশ্যই ইতিমধ্যে রেডি করে ফেলেছো। যদি রেডি না করা থাকে তাহলে এগুলো কিন্তু রেডি করে নিও। তার মধ্যে অবশ্যই রয়েছে উড়িষ্যা করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট, এ হেলথ চেক আপ ক্যাম্প হেল্ড ইন ইউর স্কুল, চন্দ্রযান-3, সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গল, প্লাস্টিক প্রবলেম, রাইট এ রিপোর্ট অন দ্য এক্সকারশন অর্গানাইজড বাই ইউর স্কুল, এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম হেল্ড অন ইউর স্কুল, এ ফেয়ারওয়েল ceremony of retired teacher, recently your school organized a magic show, write a report on it, write a report on blood donation camp, and write a report on a road safety week organized by your school. মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই রিপোর্ট রাইটিংগুলো। নেক্সট আমরা যে পার্টটায় আসবো সেটা হচ্ছে আমাদের লেটার রাইটিং। আর প্রেস রাইটিং তো স্বাভাবিকভাবে ওটা বলার সম্ভাবনা নেই, কারণ প্রেসের কোনো গ্যারান্টি নেই কোন পার্ট তুলে দেবে, সেটাকে তোমাকে পড়ে রিয়েলাইজ করতে হবে এবং তার থেকে তোমাকে বুঝে নিয়ে করতে হবে। তো এডিটোরিয়াল লেটার আসার সম্ভাবনা খুবই কম। তার মধ্যে যদি কেউ মনে করো যে না আমি এগুলো একটু প্র্যাকটিস করব, তো আমি 4টে বিষয় উল্লেখ করে দিয়েছি, এগুলো তোমরা প্র্যাকটিস করলেও করতে পারো, তবে আসার সম্ভাবনা কম, এটুকু বলে রাখলাম। নেক্সটে যেটা কমপ্লেন লেটার, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার আসার মতো। রাইট এ কমপ্লেন লেটার টু দ্য মিউনিসিপাল চেয়ারম্যান টু স্যানিটাইজ দ্য লোকালিটি,
Write a complaint letter to the OC about the increasing antisocial activity in your locality. Write a letter to a chairman of municipality for regular removal of garbage. Write a letter to the company managing director for repairing or replacement on the desktop which you had purchased from them. Next, banking letter এর মধ্যে থেকে write an application to the bank manager for educational loan. Write a application to the bank manager for opening new savings account. ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন রিকোয়ার্ড অ্যাপ্লিকেশন বা এডুকেশনাল স্কলারশিপ অ্যাপ্লিকেশন এই বিষয়ে কিন্তু আসতে পারে। নেক্সট, নর্মাল যে আদার অফিসিয়াল টাইপের বা হেডমাস্টারের কাছে চিঠি, তার মধ্যে ধরো রাইট লেটার টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম হার টু অ্যারেঞ্জ পোর্টেবল ওয়াটার অন দ্য স্কুল ক্যাম্পাস। নেক্সট, রাইট এ লেটার টু দ্য বিডিও রিকোয়েস্টিং হিম টু ইস্যু অ্যান ইনকাম সার্টিফিকেট অফ ইউর ফ্যামিলি টু অ্যাপ্লাই ফর এ স্কলারশিপ। নেক্সট, রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার of your local post office requesting him to arrange for the speed post service for a speedy service for letter and other articles. Business letter এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো একবার একটু দেখে নেওয়া যাক। সাপোজ ইউ হ্যাভ অর্ডার্ড সাম আইটেম বাট সাম অফ দেম আর ড্যামেজড, রাইট এ লেটার টু দ্য কোম্পানি কমপ্লেইনিং অ্যাবাউট ড্যামেজড আইটেম অ্যান্ড রিকোয়েস্টিং দেম টু রিপ্লেস দ্য ড্যামেজ ওয়ান্স। নেক্সট, আরও একটা, রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ দ্য কোম্পানি ক্যান্সেলিং অ্যান অর্ডার ফর আনডিউ ডিলে। নেক্সট, যেটা তোমাদের বললাম রিপোর্ট রাইটিংগুলো তো আমি প্রথমেই বলে দিলাম। তো এই দুটো পার্টের কিন্তু সাজেশন মূলত পক্ষে দেওয়া সম্ভব। আর আরেকটা যেটা বিষয় আছে, তোমরা অনেকে হয়তো বলতে পারো যে স্যার প্রেস রাইটিং কী করবো, তো প্রেস রাইটিংয়ের সাজেশন দেওয়া সম্ভব নয়, কারণ ওগুলো কোনো না কোনো একটা পার্টের মধ্যে থেকে আসে, সেটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। তবে এই যে পার্টগুলো বললাম, বিশেষ করে আমরা যে রিপোর্ট রাইটিংয়ের পার্টগুলো তোমাদের বললাম, এই পার্টগুলো অন্তত রেডি করে যেও। আর নর্মাল যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা একটু ভালো করে প্র্যাকটিস করে যেও, কারণ ফন্টটা যদি তুমি ভালো করে রেডি করতে পারো তাহলে কিন্তু অবভিয়াসলি তুমি নর্মালি কিছু লেখা লিখতে পারবে। আর যে পার্টগুলো দিলাম এই পার্টগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটুকু তোমাদের বলে রাখি। তো চলো আজকের মধ্যে এখানে শেষ করি। বেস্ট অফ লাক, ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।